আজকের বিশেষ বিশেষ খবর। নরেন্দ্র মোদী ইসরায়েলের প্রধানমন্ত্রী মোদীকে বিরাট অভ্যর্থনা, ভাষণ দিতে উঠতেই হঠাৎ হাততালিতে ফেটে পড়ল সংসদ। নয়াদিল্লি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বুধবার 25শে ফেব্রুয়ারি 2 দিনের সফরে ইসরায়েলে পৌঁছলেন। তিনি ইসরায়েলের সময় দুপুর 12:45 বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে তাকে স্বাগত জানান বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার স্ত্রী সারা। 2 দিনের সফরে প্রধানমন্ত্রী মোদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর এবং প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের সঙ্গে দেখা করেন এবং ইসরায়েলি সংসদ নেশেটে তার ভাষণ দেন। এটি একটি বিশেষ সম্মান যা খুব কম বিশ্ব নেতাই পেয়েছেন। এটি প্রধানমন্ত্রী মোদীর ইসরায়েলের দ্বিতীয় সফর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেশেটে তার ভাষণ দিতে উঠতেই সকলে অভিনন্দন দেন। এরপর মোদী তাকে স্বাগত জানায়, তিনি অভিভূত। প্রধানমন্ত্রী মোদী নেশেটে তার ভাষণে বলেন, তাকে স্বাগত জানানোয় তিনি অভিভূত। প্রধানমন্ত্রী মোদী জঙ্গি হামলায় প্রাণ হারানোর সকলের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী মোদী জঙ্গি হামলায় প্রাণ হারানো সকলের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। তিনি বলেন, যেদিন ভারত ইসরায়েলকে স্বীকৃতি দেয় সেদিনই আমার জন্ম। প্রধানমন্ত্রী মোদী বলেন, আমি আমার সঙ্গে 140 কোটি ভারতীয় শুভেচ্ছা এবং বন্ধুত্ব, শ্রদ্ধা এবং অংশীদারিত্বের বার্তা নিয়ে এসেছি। অনেকের মত, মোদীর এই সফর আদতে ভারসাম্যের সফর। পশ্চিম এশিয়ার বাকি দেশগুলির সঙ্গে নয়াদিল্লির সমীকরণ ভবিষ্যতে কোন দিকে এগোবে তা এই সফরে থেকেই নির্ধারিত হবে। সেদিক দিয়ে কার্যত সরু সুতোয় পা ফেলে এগোচ্ছে নয়াদিল্লি। কারণ একদিকে ইসরায়েলের সঙ্গে মসৃণ সম্পর্ক বজায় রাখতেই হবে মোদী সরকারকে। সরকারি সূত্রের খবর, তেল অভিভে একটি বৈঠক করবেন মোদী নেতানিয়াহু। তারপর ভারতের প্রধানমন্ত্রী রওনা দেবেন জেরুজালেমের উদ্দেশ্যে। সরকারি সূত্র জানিয়েছেন, দু দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক, প্রতিরক্ষা, কৃষি ও সন্ত্রাস বিরোধিতার সমন্বয় জোরদার করতে প্রধানমন্ত্রী মোদীর এই সফর গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তৃতীয় দফায় দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম ইসরায়েলের সফর। নেতানিয়াহুর সঙ্গে বিস্তৃত দ্বিপাক্ষিক সহযোগিতার পাশাপাশি পশ্চিম এশিয়ার সম্প্রতি পরিস্থিতি উঠে আসবে এই আলোচনায়। এদিকে আরও খবর, টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 টি-20 বিশ্বকাপ থেকে আরেক বিশ্ব চ্যাম্পিয়ন দলের বিদায়। একটা ম্যাচ বদলে দিল সেমিফাইনালের সব হিসেব। এদিকে আরও বড় খবর, নয়াদিল্লি টি-20 বিশ্বকাপের সুপার 8 পর্যায়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডে 61 রানে শ্রীলঙ্কাকে হারিয়েছে। এই হারের ফলে এবারের মতো টি-20 বিশ্বকাপ থেকে বিদায় শ্রীলঙ্কা। নিউজিল্যান্ডের দেওয়া 169 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা 8 উইকেটে 107 রানেই গুটিয়ে যায়। এদিকে শ্রীলঙ্কার হয়ে কামিন্দু মেন্ডিস 31 রান এবং দুনিত ভিলালাগে 29 রান করেন। নিউজিল্যান্ডের সবচেয়ে সফল বোলার ছিলেন রাচিন রবীন্দ্র। তিনি 4 ওভারে 27 রান দিয়ে 4টি উইকেট তুলে নেন। যারা ভিডিওটি দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, লাইক এবং শেয়ার করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।